সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা জানি সূক্ষ্মকোণ জিনিসটা কি, সূক্ষ্মকোণী ত্রিভুজেও থাকতে পারে, স্থূলকোণী ত্রিভুজেও থাকতে পারে। ধরো এই যে ত্রিভুজ এসিবি, এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, তার প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ। আবার ধরো ত্রিভুজ এ বি সি, এই যে এই ত্রিভুজটা, এটার ক্ষেত্রে কিন্তু এই কোণ বিটা স্থূলকোণ, তাই এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। এই বাকি যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণ কিন্তু ঠিকই সূক্ষ্মকোণ। আমি দুই ধরনের ত্রিভুজেই, অর্থাৎ সূক্ষ্মকোণী স্থূলকোণী, এই দুই ধরনের ত্রিভুজেই আমি দেখাবো যে কোণ সি, এই যে কোণ সি, এটার বিপরীত যে বাহুটা আছে অর্থাৎ এবি, এই এবি স্কোয়ারের মানটা কত হয়। অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহু নিয়ে এবার আমাদের কাজ। আমরা সমকোণ নিয়ে কাজ করেছি, স্থূলকোণ নিয়ে কাজ করছি, এবার সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব। দেখো কোণ সি এর বিপরীত বাহু যদি আমি এ বিকে নিয়ে চিন্তা করি, আমি কি করব, স্বাভাবিকভাবে একটা লম্ব হয়তো টেনে দিব। আমাদের বলাই আছে এডি বিসি এর উপর লম্ব, এক্ষেত্রেও এডি বিসি এর উপর লম্ব, এক্ষেত্রেও এডি বিসি এর উপর লম্ব। আমার কাজ কি, আমি এ বিকে প্রকাশ করা শুরু করি। ধরো এ বি স্কোয়ার, আমরা তো নর্মালি কিছু জানি না, আমরা শুধু পিথাগোরাসের উপপাদ্যটা জানি। আমরা শুধু জানি যে যে কোনো একটা ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজ হয়, একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এই যে অতিভুজটা আছে, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার হয়, অর্থাৎ সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। সেই আইডিয়াটাই আমরা এক্ষেত্রেও কাজে লাগাবো। আমরা যদি ত্রিভুজ এ বিডি নিয়ে কাজ করি, এই 1 নম্বর চিত্রে ধরো ত্রিভুজ এ বিডি নিয়ে কাজ করব। ত্রিভুজ এবিডি এ এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, কিন্তু আমার প্রমাণে তো এমনটা চাওয়া নাই। আমার প্রমাণে আছে এসি বিসি, আমরা সেই দিকে আস্তে আস্তে নিয়ে যাব। দেখো এডি, এই এডি এই দিকে নিয়ে যাওয়া যায় কিভাবে? এডি নিয়ে যাওয়া যায় খুবই সহজে। এডি মানে হলো এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তুমি যদি চিন্তা করো ত্রিভুজ এসিডি এর কথা, এই ত্রিভুজ এসিডি এস একটা পিথাগোরাসের উপপাদ্য চালিয়ে দাও যে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, বা এডি স্কোয়ার নিজে সমান হয় এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। আমি বসিয়ে দিই, এডি স্কোয়ার মানে এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, প্লাস কি আছে, প্লাস যে বিডি স্কোয়ার আছে আমরা সেটা নিয়েও কাজ করব। বিডি স্কোয়ার, এই যে বিডি, বিডি নিজে জিনিসটা কি? বিডি আসলে আমাদের পুরো বিসি থেকে সিডি বাদ দিলে যা থাকে সেটা, সাথে সাথে বলে দিব যে বিসি থেকে মাইনাস সিডি, বিসি মাইনাস সিডি হোল স্কোয়ার, বা এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার প্লাস, এটা সিম্পলি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুসারে বসায় বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। আমার প্রমাণে কিন্তু মাইনাস 2bc ইন্টু সিডি আছে, আমরা সেদিকে প্রায় চলে এসেছি। যখনই সিডি স্কোয়ার কেটে দিব, যা থাকবে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। মোটামুটি একই রকমভাবে এইখানেও প্রমাণটা করতে হয়। আমরা 1 নাম্বার নিয়ে এখানে ধরো কাজ করেছি, 2 নাম্বার নিয়ে ছোট করে এখানেও কাজ করে দিব। এখানে এসি, এই যে এই ক্ষেত্রে ধরো কোণ সি এর বিপরীত বাহু এবি, তো এবি স্কোয়ার এখানে যদি আমি দেখাতে চাই, এবি স্কোয়ার সমান হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখন এডি মানে কি? এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, আমি এডিকে অন্য কোনোভাবে প্রকাশ করতে পারি কি না? অবশ্যই পারি। ধরো তুমি পুরো ত্রিভুজ এসিডি এর কথা চিন্তা করো, এসিডি এ এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, আমরা সেটা এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার আমরা সেটা ইউজ করব, বা এডি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার প্লাস আছে কি বিডি, এই যে বিডি স্কোয়ার সেটারও তো মান আছে। আমরা কি করব, সিডি থেকে ধরো বিসি বাদ দিয়ে দেই, সিডি মাইনাস বিসি, এটার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এখন দেখো আস্তে আস্তে প্রমাণের দিকে ঠিকই চলে আসবে যে এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার যেটা আছে সেটা থাকলো, প্লাস সিডি মাইনাস বিসি, সিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। আমার 2bc ইন্টু সিডি চলে এসেছে। সিডি স্কোয়ার যখন কেটে দিব, যা থাকবে সেটা হলো গিয়ে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি, যেটাই কিনা আমাদের প্রমাণের কাজ। আচ্ছা, তাহলে কি হলো? আমরা এই ক্ষেত্রে এর আগে দেখেছি যে কোনো একটা স্থূলকোণী ত্রিভুজের যে ধরো যে স্থূলকোণের বিপরীত যে বাহুটা সেটার মান নির্ণয় করার উপায়। সমকোণী ত্রিভুজে
সমকোণের যে বিপরীত বাহুটা আছে সেটার মান নির্ণয় করার উপায়। এবার দেখলাম সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ এই দুইটা ত্রিভুজের যে সূক্ষ্মকোণগুলো থাকে তার যে মানটা আছে সেই স্থূলকোণের সূক্ষ্মকোণের বিপরীত যে বাহুটা আছে সেই বাহুর মান নির্ণয় করার উপায়টা খুবই সহজ। ab² = ac² + bc² - 2bc × cd।